अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার তুই ঠিক আছিস? ঠান্ডা লাগছে। তুই এটা গায়ে দে। যদি আমাদের কৃষ্ণা বেঁচে থাকতো তাহলে দুজন বোন ঠিক এইভাবেই থাকতো একসাথে। একটা আইসক্রিমের জন্য এত কিছু করলো। আমি না ওদের জন্য একটা দারুণ ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসি, খুব খুশি হবে ওরা দুজন। হে শিব ঠাকুর, আমার দুই মেয়ে কত বুদ্ধিমান। তোমার আশীর্বাদ আর কৃপার জন্য একে অপরের থেকে এত দূরে থাকা সত্ত্বেও ওরা দুজন এত কাছে চলে এসেছে। সবই তোমার আশীর্বাদের ফল। ধন্যবাদ। আরে মহাদেব, আমি এখানে, কেউ আছে? বাঁচাও আমায়, সাহায্য করো আমায়। এই ফ্রিজারের ঢাকনাটা খুলছে না কেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? কৃষ্ণা আরিয়ান আর মহুয়ার মেয়ে, এত বড় কথা জোরে জোরে বলছেন। আওয়াজ আস্তে আস্তে কথা বলো তুমি। হ্যাঁ, আওয়াজ নিচু করে কথা বলো। এক তো চুরি, তার উপরে মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ জোর তো দেখাবই, কারণ দেখাতেই পারি গ্রাম প্রধান আমি। হ্যাঁ, আরে পাগল হয়ে গেছো তোমরা, নিজেরা কেন ঝগড়া করছো? আরে ওনাকে বোঝাও না। আরে হ্যাঁ, গ্রাম প্রধানকে কপি করছো? হ্যাঁ, আমি আপনাকে নয়, আপনি আমাকে কপি করছেন। আচ্ছা, আমার স্বামী হ্যাঁ আমাকে কি বোঝাবে? কারণ আপনি কাজই সেরকম করেন। হ্যাঁ ঠিকই তো বলেছে, এই কথাটা যেন কেউ জানতে না পারে। আরে এটাই তো ওদের দুজনের ভুল বোঝাবুঝির কারণ। একটা কথা মনে রাখো, এই কথাটা যেন আমাদের তিনজনের মধ্যেই থাকে। ভুল হয়ে গেছে বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে। তাহলে মুখটাকে বন্ধ রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রহস্য তো রহস্যই থাকবে, কিন্তু এই দুটো বদমাশ বাচ্চার কিছু তো একটা করতে হবে। দেশি ঘির লাড্ডু আনিয়েছি, আমাদের অনুষ্ঠানেও না কোনো কমতি হবে না। কিশোর আর মহুয়ার পুজো সব নিয়ম কানুন মেনেই হবে। আরে কোথায় আছে সব? লগ্ন আজকেই। আরিয়ান, কাজল, তাড়াতাড়ি আয়। আরে মহুয়াটা আবার গেল কোথায়? আরে মহুয়া, তোর পুজো আজকে, তাড়াতাড়ি আয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। শিব ঠাকুর আমার সাহায্য করো, বের করো আমায় এখান থেকে। দাদা, আমি এই কথাটা বুঝতে পারছি না যে তুমি এটা কেন করছো। যখন মহুয়া বৌদি বেঁচে আছে আর এই বাড়িতেই রয়েছে, তাহলে তুমি ওকে ছেড়ে ওই কাজলের হাত কেন ধরছো, যাকে তুমি ভালোবাসো না? দেখো রাধে, তুমি সবকিছু জানো। মহুয়া কয়েক বছর আগে যা আমার সাথে করেছিল তার জন্য আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। দাদা, 5 বছর আগে যেটা ঘটেছে সেটা শেষ হয়ে গেছে। তুমি আজ যেটা করছো সেই ব্যাপারে ভাবো। আর তুমি কি ভাবছো? তুমি বৌদির সঙ্গে যা করছো সেটা করে বৌদিকে শাস্তি দিচ্ছ। না, তুমি নিজেকে শাস্তি দিচ্ছ। কিন্তু গৌরীর ব্যাপারে একবার ভাবো, ও তো বাচ্চা, ওর তোমাদের দুজনকে একসাথে প্রয়োজন। বাবা মেনে নেবে তো? রাধে কাকু তো বিয়েটা আটকানোর জন্য মেনে নিয়েছে। ইস, বাবাও যদি একটু মেনে নেয়। আর একটা কথা মনে রেখো দাদা, তোমাদের দুজনকে এক করার জন্য আমি নিজের প্রাণ লড়িয়ে দেব। আম্মাজি, পাত্রকে ডাকুন, বিবাহের সময় হয়ে গেছে। আরে কখন থেকেই তো ডেকে যাচ্ছি, আপনি তো দেখছেন। আরে মহুয়াটা আবার গেল কোথায়? যা গিয়ে দেখে এত। আমি দেখে আসছি। আরিয়ান এখনো কেন এলো না? না রাধে, আমি ভুল কিচ্ছু করছি না। যখন গৌরীর মাকে প্রয়োজন ছিল তখন কাজল ছিল ওর সঙ্গে, মহুয়া নয়। আর এমনিতেও এটা সেই মহুয়া নয় যাকে আমি ভালোবেসেছিলাম।
কে জানে এদের ঝগড়া কবে ঠিক হবে। আমরা বাচ্চারা তো ঝগড়া করার পর আবার ভাব করে নি সরি বলে, তারপরে আবার একসাথে খেলি। কিন্তু এই বড়রা না সরি বলে না ভাব হয় এদের, সব সময় শুধু এরা লড়াই করতে থাকে। এবারে কি করব? পুজোয় বাবা ওই খারাপ কাজল আন্টির সাথে বসবে। কে জানে। মহাদেব, এবার তোমায় আমাদেরকে সাহায্য করতে হবে। হ্যাঁ শিব ঠাকুর, প্লিজ আমাদের হেল্প করো। মা আর বাবার মধ্যে ভাব করিয়ে দাও। হে শিব ঠাকুর, আমার সন্তান দূরে যেতে চাই না আমি। আমাকে সাহায্য করো শিব ঠাকুর, আমাকে বাইরে বের করো এখান থেকে। কি করি? এই আওয়াজটা কোত্থেকে আসছে? কার আওয়াজ এটা? আমি দেখে আসছি। না কাজল, তুই উঠিস না, পুজোতে বাধা পড়বে। বস। মোহন, যা তো গিয়ে আরিয়ানকে ডেকে আন, আর গিয়ে বলবি আমি ডেকেছি। কোত্থেকে আসছে আওয়াজটা? পুলিশ? এটা তো মহুয়ার নুপুর, কিন্তু এটা এইখানে কেন? কেউ আছে? মহুয়া! মা ঠাকুরন, এই কুণ্ডলী তো অসাধারণ। আরিয়ান বাবু 7 জন্ম ধরে তার পতিধর্ম পালন করবে এমনটাই এখানে লেখা আছে। মহাদেব এবং পার্বতীর আশীর্বাদ রয়েছে এই কুণ্ডলীতে। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। কেউ আছে? গৌরী, বাবা মায়ের পূজা মিস করানোর এটাই একমাত্র সুযোগ। এটা করলে ওদের বিয়ে ভুল লোকের সাথে তো আর হবে না। ওয়াও কৃষ্ণা, তুই তো হেভি স্মার্ট। আর ফ্রিজারের লাইট অফ করে দিয়েছি আমি, আর ওদের ওখানে ঠান্ডাও লাগবে না। আরে কি হলো? মা ঠাকুরন, আরিয়ান আর মহুয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। অন্ধ নাকি আপনি? চোখে কি দেখতে পান না?
পাননি মানেটা কি? যান ঘরে দেখুন। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? গিয়ে দেখো না কোথায় আছে, ডেকে নিয়ে এসো। বললাম আরিয়ানকে যে পুজো আছে, এরকম তো কখনোই করে না। কি যে হলো ওর। এখানে রান্নাঘরে তোমরা বাচ্চারা কি করছো? আরে কিছু না, আমাদের একটু খিদে পেয়েছে তাই খাবার খুঁজছিলাম। আচ্ছা, ফ্রিজটা কেউ খোলো। এই আওয়াজটা কোত্থেকে আসছে? আরে কিছুই না, আমার পেট থেকে আসছে। খিদে পেয়েছে তো খুব, তাই গুড়গুড় করছে পেটটা। চলো একটু আমাকে কিছু খাওয়া। হ্যাঁ এসো, আমি যাচ্ছি, তুমি এসো।